রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি আর মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন। রতন বেদীর উপর বসাব দুজন। শ্যাম গৌরী অঙ্গে দিব ছুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে হেরিব মুখ চন্দ্র। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্রলে। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের হনুদাস। সেবা অভিলাষ করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। শ্রী আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী নামে বিখ্যাত, তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মহাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহাত্মা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দিনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এই ব্রতের অদ্ভুত ইতিহাস। হরে কৃষ্ণ। গুরুদেব প্রণাম, দণ্ডবত প্রণাম। जय श्रीला माधव महाराज की जय हो। जय श्री गुरुदेव की जय। जय श्रीला प्रभुपाद की जय। जय भक्ति सिद्धांत सरस्वती महाराज की जय। जय गौरांग महाप्रभु की जय। जय श्रीमती राधारानी की जय। जय श्री कृष्णचंद्र भगवान की जय। भक्तवृंद की जय। हरिनाम संकीर्तन की जय। हर हर महादेव।